বিগত বছরের বিভিন্ন জেলার প্রশ্নোত্তর অঙ্গনারী কর্মী, যেমন এখন আজকে আমি আপনাদের দেখাচ্ছি হুগলির কোশ্চেন। এটা হয়েছে 2024 সালের। প্রথমেই আছে, রোনাল্ডো রস কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য। আন্তর্জাতিক বইমেলা 2024-এর থিম দেশ কোনটি? গ্রেট ব্রিটেন। কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অনুচক্রিকা। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835 সালে। ইউএনআইসিইএফ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 11 ডিসেম্বর 1946 সালে। কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেছিলেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1998 সালে। পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কয়টি? 23টি। তো এরকম কোশ্চেন পরপর আছে, আপনারা দেখে নেবেন। এটা আপনাদের অনেক সাহায্য করবে অঙ্গনারী পরীক্ষার জন্যে, ICDS পরীক্ষার জন্যে। তো আপনারা এই প্রত্যেক সালের কোশ্চেনগুলো আপনারা পড়বেন, এর থেকেই কমন পেয়ে যাবেন। বিগত বছরের বিভিন্ন জেলার প্রশ্নোত্তর অঙ্গনারী কর্মী, যেমন এখন আজকে আমি আপনাদের দেখাচ্ছি হুগলির কোশ্চেন। এটা হয়েছে 2024 সালের। প্রথমেই আছে, রোনাল্ডো রস কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য। আন্তর্জাতিক বইমেলা 2024-এর থিম দেশ কোনটি? গ্রেট ব্রিটেন। কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অনুচক্রিকা। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835 সালে। ইউএনআইসিইএফ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 11 ডিসেম্বর 1946 সালে। কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেছিলেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1998 সালে। পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কয়টি? 23টি। তো এরকম কোশ্চেন পরপর আছে, আপনারা দেখে নেবেন। এটা আপনাদের অনেক সাহায্য করবে অঙ্গনারী পরীক্ষার জন্যে, ICDS পরীক্ষার জন্যে। তো আপনারা এই প্রত্যেক সালের কোশ্চেনগুলো আপনারা পড়বেন, এর থেকেই কমন পেয়ে যাবেন।